আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ রাজু। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোরিয়ান ভাষায় বাড়িঘরের ভিতরে বা বাড়িঘর সম্পর্কিত যে শব্দার্থগুলো অনেক প্রয়োজনীয়, সেগুলো নিয়ে আলোচনা করব। এই শব্দার্থগুলো আপনি বইয়ে এবং পরীক্ষায় বারবার দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই, কেমন? প্রথমে হচ্ছে খাত। খাত অর্থ হচ্ছে জিনিস, থিং। থিং ইংলিশে থিং আরকি। খত জিনিস। মুনগা কিছু একটা, সামথিং। মুনগা সামথিং বা কিছু, কিছু একটা। সরি। জিপ বাড়ি, ছিপ বাড়ি, ছিপ বাড়ি। ছা ঘাড়ি, চা গাড়ি, চা গাড়ি। মূল পানি, মূল পানি। সুদগারাক চামচ, সুদগারাক চামচ। খাগু ফার্নিচার বা আসবাবপত্র, খাগু ফার্নিচার বা আসবাবপত্র। সোফা, 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 সোফা। উইজা চেয়ার, উইজা চেয়ার। থেকজা টেবিল, থেকজা টেবিল, থেকজা সরি এখানে আমি ভুল বলছি, এটা থাকজা। সেকশন টেবিল, থাকজা টেবিল। তবে এখানে পার্থক্য হচ্ছে সেকশন মানে হচ্ছে পড়ার টেবিল, আর থাকজা মানে হচ্ছে যেকোনো টেবিল। অন্য অন্য টেবিলগুলো আরকি। থাকজা টেবিল। এরপর হচ্ছে আ এখানে আ সেকশন পড়ার টেবিল আছে। এটা হচ্ছে সেকজাং বইয়ের আলমারি। এই যে আমরা বই রাখার যে সেলফ আছে না? বুক সেলফ, হ্যাঁ? ওই বুক সেলফকে বলা হচ্ছে সেকজাং। সেক মানে বই, জাং মানে হচ্ছে আলমারি বা বইয়ের তাক। আর সাং মানে সেকশন মানে হচ্ছে পড়ার টেবিল। উজ্জাং ওয়ারড্রোব, উজ্জাং ওয়ারড্রোব, উজ্জাং ওয়ারড্রোব। উত মানে পোশাক, আর জাং মানে হচ্ছে আ ড্রবার মানে যেখানে আপনি পোশাক রাখেন সেটা ওয়ারড্রোব, উজ্জাং। চিমদে বিছানা, চিমদে বিছানা। মুন দরজা, মুন দরজা। চাংমুন জানালা, চাংমুন জানালা, চাংমুন জানালা। ফিয়ক দেওয়াল, ফিয়ক দেওয়াল। ফাদাক মেঝে, ফাদাক মেঝে, ফাদাক মেঝে। খেদান সিঁড়ি, খেদান সিঁড়ি। জদগারাক কাঠি, জদগারাক কাঠি, জদগারাক কাঠি। টেলিভিশন টেলিভিশন, টেলিভিশন টেলিভিশন, টেলিভিশন টেলিভিশন। জঞ্জা রেঞ্জি, জঞ্জা রেঞ্জি মাইক্রোওয়েভ, জঞ্জা রেঞ্জি মাইক্রোওয়েভ। ওভেন, ওভেন ওভেন, ওভেন ওভেন। নেংজাঙ্গো রেফ্রিজারেটর, নেংজাঙ্গো রেফ্রিজারেটর, নেংজাঙ্গো রেফ্রিজারেটর। নানবাঙ্গি হিটার, নানবাঙ্গি হিটার, নানবাঙ্গি হিটার। ছংসোগি ভ্যাকুয়াম ক্লিনার, ছংসোগি ভ্যাকুয়াম ক্লিনার। এখানে ছংসু মানে কিন্তু পরিষ্কার করা। আর সংসুগি ভ্যাকুয়াম ক্লিনার মানে যা দিয়ে পরিষ্কার করে। যে ঘি মানে কিন্তু এক ধরনের মেশিন, হ্যাঁ? ঘি মানে হচ্ছে মেশিন, তো সংসুগি যে মেশিন দিয়ে পরিষ্কার করে বা ভ্যাকুয়াম ক্লিনার। সংসুগি, সংসুগি। নানবাং মানে হচ্ছে গরম করার কোনো কিছু। ঘি মানে মেশিন। নানবাঙ্গি সরি, নানবাঙ্গি হিটার। সংসুগি ভ্যাকুয়াম ক্লিনার। নেংজাঙ্গো রেফ্রিজারেটর বা রেফ্রিজাথ এটাও হয়। মানে রেফ্রিজারেটর একদম হুবহু মিনিং রেফ্রিজারেটরও হয় কোরিয়ান ভাষায়। সমস্যা নেই। এরপর যাই হোক, এরপর হচ্ছে কি হিউজি টয়লেট পেপার, হিউজি টয়লেট পেপার। এবার হচ্ছে আ সেথাগ্গি ওয়াশিং মেশিন। আমি আগে বলছি ঘি মানে এক মেশিন বোঝায়। সেথাগ্গি যে মেশিনে হচ্ছে ওয়াশিং করা হয়। সেথাগ্গি ওয়াশিং মেশিন, সেথাগ্গি ওয়াশিং মেশিন। মক্স ব্লেন্ডার, মক্স ব্লেন্ডার। খাসু
গ্যাস, খাসু, গ্যাস, খাসু, গ্যাস, এ এখন, এ অখন, এ অখন, এ অখন, এ অখন, এয়ার কন্ডিশনার, এ অখন এয়ার কন্ডিশনার, ফিনু, সাবান, ফিনু, সাবান, ফিনু, সাবান, সিতসুল, টুথব্রাশ, সিতসুল, টুথব্রাশ, সিতসুল, টুথব্রাশ, চিয়াক, টুথপেস্ট, চিয়াক, টুথপেস্ট, চিয়াক, টুথপেস্ট। আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা দেখার পর আপনি যদি মুখস্থ করতে চান ভালো করে, তাহলে ভিডিওটা আবার দেখেন। কানের মধ্যে হেডফোন দিয়ে শুনতে থাকেন। তাহলে হবে কি, আপনার পড়ার কষ্টটা হবে না, কিন্তু আপনার মেমোরিতে একটা ইমেজ তৈরি হয়ে যাবে, সহজে মুখস্থ করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। আর যদি ভালো না লেগে থাকে আনলাইক দিবেন। কেন ভালো লাগেনি সেটা কমেন্ট করবেন। আমাকে উৎসাহ দেন যেন আমি করার এনার্জি পাই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।